আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সবার পছন্দের বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি আলু ভেজে নেওয়ার জন্য এখানে 1/3 কাপ তেল দিব। এগুলো গরম হলে এর মধ্যে আমি আধা কেজি পরিমাণ কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কোনো লবণ হলুদ ইউজ করতেছি না, আপনারা চাইলে সেটা দিতে পারেন। এগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেখে আপনারা ভয় পাবেন না, বিরিয়ানিতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে তেজপাতা, লং, এলাচ এবং লবঙ্গ আছে, এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এটা আমি একটুখানি ভেজে নেব। গোটা গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এখন মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো আমি মিনিট খানেক ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আমি প্রায় এগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ অথবা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার প্যাকেটের এখানে হাফ প্যাকেট। আমি ফুলটা দিচ্ছি না, আপনারা চাইলে পুরোটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে নর্মাল মশলা কম দিতে হবে। আমি যেহেতু ঘরোয়া মশলা বেশি করে দিয়েছি তাই আমি বিরিয়ানি প্যাকেটের মশলাটা কম দিচ্ছি। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। 5 থেকে 6 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে, দ্যাট মিনস মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চর্বিসহ হাড়যুক্ত গরুর মাংস এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন মাংস সিদ্ধ হওয়ার জন্য আপনারা পানি ততটুকু ইউজ করতে পারেন। এখন মাংসটা আমি রান্না করে নিব। তো ফিরে আসছি 40 মিনিট পর। তো 40 মিনিট পর ফিরে এসেছি। এর মধ্যে আমি বেশ কয়েকবার মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো অবশ্যই মাংসগুলো নেড়ে চেড়ে দেবেন, তা না হলে মাংসগুলো তলায় লেগে যাবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 8 থেকে 10টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ সিদ্ধ চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চট্টগ্রামের আখনি বিরিয়ানি রান্নার জন্য কিন্তু অবশ্যই সিদ্ধ চালটা দিতে হবে, তা না হলে সেটা আখনি বিরিয়ানি হবে না। তো দেখতেই পাচ্ছেন। এখন এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো চালের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর অবশ্যই আপনারা লবণটা দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব, তা না হলে দেখা যাবে নিচের চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু উপরেরগুলো সিদ্ধ হয়নি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিচ্ছি হাফ টিস্পুন গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ইউজ করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। এখন এগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু 10 মিনিট দমে রাখবো। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গিয়েছে। এখন এগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলে ভাতগুলো সব জায়গায় সমানভাবে সেদ্ধ হবে।
তো আমি এগুলো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট এটা দমে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।